আসসালামু আলাইকুম। আসলে বিএনপির আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুকে যে পোস্টটি করেছেন, এখানে দেখা যায় ইসলামী ব্যাংকের আব্দুল জলিল এবং জামাতের শিবিরের সাবেক শিবির সভাপতি ডক্টর মাসুদ কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় এ ব্যাপারে তারা কথা বলতে আছেন। আসলে বিএনপি যে বলছিল ইসলামী ব্যাংকের এবং জামাতের প্রতিষ্ঠান ইবনে সিনার যাতে কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব না দেওয়া হয়। বিএনপির আশঙ্কা আজ বাস্তব এবং সত্যি প্রমাণিত হলো। কারণ তারা ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জানিয়ে দেওয়া হইতেছে, বলতেছে, আলাপ আলোচনা করতেছে ওইখানে যে আপনার তারা নির্বাচনের সময় ভিতরে পড়লে তাদের কি কাজ, বাইরে পড়লে কি কাজ, তাদের ওই এলাকার সাংগঠনিক সভাপতি এই ব্যাপারে জানিয়ে তারা কাজ করতে হবে। চিন্তা করা যায় তারা যে আমরা যে বলছিলাম আরো আগে যে ডাকসু নির্বাচন, চকসু নির্বাচন, যতগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলা নির্বাচনে আসলে জামাত শিবির নিয়ন্ত্রিত শিক্ষক বিন্দুগণ এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে গেছেন, যেটা অন্যরা বুঝতে পারে নাই। ছোট নির্বাচন, ডাকসু নির্বাচন এগুলা গেছে, এগুলা কোনো ফ্যাক্টর না। তো ফ্যাক্টর হলো জাতীয় নির্বাচন। ওই নির্বাচনে যদি তারা এইভাবে প্রভাব ফেলে তাহলে এটা জাতির জন্য একটা কলঙ্ক হবে। আসলে জামাত শিবির যখন 5ই আগস্ট কারা জানি ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল, তখন তাদের আমির বলছিলেন যে ইসলামী ব্যাংক কেউ দখল করতে যায় না, ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। অথচ কিছুদিন আগে গোলাম ফরওয়ার উনি বলেন ইসলামী ব্যাংকের সাথে জামাতের কোনো সংশ্লিষ্টতা নাই। আর বিএনপি যখন বলছে যে ইসলামী ব্যাংকের এবং জামাত প্রতিষ্ঠিত ওইখানের কোনো কর্মকর্তাকে নির্বাচনী কাজে নিয়োগ করা যাবে না, তখন এটা নিয়ে জামাত অনেক বিরোধিতা করছে। আজ প্রমাণিত হলো বিএনপির বিরোধিতা, বিএনপি যে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করছে অবশ্যই বিএনপির কাছে তথ্য ছিল, যেটা আজকে জুলকারনাইন আল জাজিরার সাংবাদিক প্রকাশ করলেন। বাস্তব এবং মানুষ আজকে দেখলো জামাত কত যে ষড়যন্ত্রে লিপ্ত। তারা 71 সালে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 24-এর দেশ বিপ্লবের পর, স্বৈরাচার মুক্ত হওয়ার পর তারা এই ধরনের একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, এটা কল্পনাই করা যায় না। কারণ নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার, কর্মকর্তারা সবাই থাকবেন নিরপেক্ষ। এখানে মানুষ তার স্বাধীনভাবে ভোট দিবে। এই স্বাধীন ভোটটা দেওয়ার জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম সবাই তাদের সাথে করে গেছে। আজ জামাত ওই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে নতুন করে। ধন্যবাদ সবাইকে।